কি মনে করেন পেঁয়াজ অনেক হার্ড? আচ্ছা, নরম জিনিস কিন্তু পেঁয়াজ অনেক হার্ড। অনেক হার্ড। ও সেদ্ধ হইতে সময় লাগে, একটা গোশের টাইম লাগে ওই পেঁয়াজ সেদ্ধ হইতে, এই রসুনটা সেদ্ধ হইতে সময় অনেক লাগে। রসুন একদম ভেঙে এরকম হয়ে যাবে। আমি পেস্ট যদি পেস্ট হয়ে যাবে। আমি যদি এইটা দিতাম, এই যে রসুনের পেস্টটা, এইটা দিতাম, তাহলে হচ্ছে ও তো এমনি পেস্ট হয়ে পড়ে আছে। যখন আমি ওকে দিতাম, আমি গোশটা প্রপার হিট না দেওয়ার আগেই তলা পুড়ে যেত। এখন শুধু নাড়াচাড়া করো, আমার গোশ সেদ্ধ হচ্ছে না। আচ্ছা, তাহলে মূল মন্ত্র এখানে। হ্যাঁ, মন্ত্র হইতো, মন্ত্র কি ভাই? লেগে যায় না ভাই? হচ্ছে আপনার মন্ত্রটা শিখে শুধু লেগে যায় না ভাই? আমার হচ্ছে আমার বাটা কষার দরকার কি? বনবির শেফ, এই যে আপনার হচ্ছে বিপ্লব দাদা। তবে ভাই, বিপ্লব দাদা কালকে যে খাবারটা দিছে রাত্রে, আচ্ছা, আমি তো প্রথম খাইলাম, আর সব রিসোর্টে আমার খাওয়া হয়েছে। আচ্ছা, একদম বাড়ির খাবার পাইছি এবং স্বাদ আছে প্রত্যেকটা খাবার। ভাই এটাই হচ্ছে ভাই অ্যাসেট হচ্ছে আপনি এই চিনিটা খাওয়ায়েন না, আর হচ্ছে এই টেস্টি সল্ট দিয়েন না, দরকার নেই টেস্টি। আপনার যেটা আছে এটাই এনাফ। এই ধর্মার কাঠ দেখেন, আজকে আমি রান্না করতেছি, কি হয় জানি না, দেখা যাক। মুখ যদি উজ্জ্বল করে বাড়ি যেতে পারি গেলাম, না গেলে হচ্ছে তার দোষ, ভাই দোষ। সব দোষ কি ভাই আমার? আমার কি দোষ ভাই? আমি রান্না করতে পাঠাইছি আপনাকে, আসছেন তাই সব কমে গেছে। আমি দোষ ঘাড়ে নিয়ে বাড়ি যেতে পারবো না ভাই। দোষ দেওয়ার দিয়ে তারপরে চলে যাবে। ঠিক আছে, আপনি কি দোষ ঘাড়ে নিয়ে বাড়ি যাবেন? না, এখানে এসে খাবার খারাপ হয়েছে, কার খাবার খারাপ হয়েছে? বনবিবির খাবার খারাপ হয়েছে। আপনার তো কোনো নাম নেই, শেফের কোনো নাম নেই, কিন্তু যার নাম খারাপ বনবিবি। খারাপ খাবার সব দেখাইছে, সব যাও, সবকিছু ভালো, বনবিবির খাবারটা খুব খারাপ। মানুষ কিন্তু শুধু ঘুরতে আসে না, অবশ্যই খাবারটাকেও এনজয় করতে আসে। মানুষ আসলে ব্যাপক টাকার স্বাদটা খাবার দিয়ে নিতে পারে, আর আমরা শেফ হইতে পারি বা বাবুর্চি বলেন, রান্নাঘরের মানুষ বলেন, যা বলেন, আচ্ছা, আমরা দোষ ঘাড়ে দিব না, দোষ সব বনবিবি। ছোট্ট করে। ঠিক আছে, দেখা যাক আজকে রান্নার কি অবস্থা হয়। দোষ আমি ঘাড়ে নিব ভাই, স্বাদের তারতম্যটাও কিন্তু আমাকে দিতে হবে, না আমার জন্য হয়েছে। আপনি খাইতে বলবেন স্বাদ লাগছে, তাইলে লোকে বসবে। ঠিক আছে, আমাকে টেস্টের কিছু নাই, আমরা কখনো নিজেরা টেস্ট করি না লবণ কতটুকু হলো, একজনে ডেকে এনে টেস্ট করে। আজকে আপনি পালায় পড়েছেন, টেস্ট করবেন আপনি, ঠিক আছে? আমরা দুই ভাই কেউ টেস্ট করবো না, ও খেলা চলবে। শেফের কোনো কাজ নাই হয়েছে ভাই, আপনি বলেন, আপনার বলা অনুযায়ী আমি ওতে মশলা দিই। এখানে তো আপনি একটা ছোট্ট একটা চাল চালিয়ে দিচ্ছেন, যদি খারাপও হয় আমি খারাপ তো বলতে পারবো না, এটা তো আপনি হচ্ছে চামচের মাছ দেওয়ার সাথে সাথে ব্রেন্ডের একটা মাছ দিয়ে দিচ্ছেন। এটা তো দিব আমরা, কি তো বাঁচতে হবে, তাই বলে আমাকে বাইরে বাঁচবেন, এটাও নিলাম। আচ্ছা, আপনার এইটাকে যদি কালো ভুনা করতে হয়, হ্যাঁ, আমি বাইরের কোনো মশলা দিব না। কালো ভুনার ক্ষেত্রে এই জিরাটাকে কাঠখোলায় একটু ইয়ে করে ভাজবো। আচ্ছা, একটু রং চটা করে ভাজবো, খুব হালকা বাদামি কালার, ব্রাউন ভাজে এইটাকে ব্লেন্ড করে নেবো, এই জিরেটা। আর হচ্ছে এইখানে এই যে শুকনো মরিচটা, এই যে শুকনো মরিচটা, এইটাকে একটু কালো করে ভাজবো, হালকা কালো করে। হ্যাঁ, ভাইজে এটাকে বাইটে নিতেও পারি, ব্লেন্ড করেও নিতে পারি, মানে পরিমাণ মতো। তাইলে আমার মাংসের কালারটা কালো এসে যাবে, কালো চলে আসবে। ওই জিরে আর এইটা, এই দুটোই হচ্ছে এই দুইটা ন্যাচারাল, কিন্তু এই একই স্টাইলে দিতে হবে পরে। আচ্ছা, পোড়ায় মানুষকে খাইতে দেবো না, কালো ভুনাটাকে দেবো, চেহারাটা কালো হওয়া লাগবে, এই তো আমার এই দুই জায়গাতে কালো এসে যাবে। পরিপক্ক স্বাদ হবে। আর হচ্ছে আপনার এই গোশটাকে শুধু তেলে ভেজে নিতে হবে, তেলে আগে গোশটাকে শুধু তেলে ভাজার পরে তখন হচ্ছে এই পেঁয়াজ এই পেঁয়াজ মরিচ গুলো দিতে হবে। দিয়ে যখন ওইটা সেদ্ধ হয়ে যাবে, গোশটা ভাজার পরে গোশটা আরো শক্ত হয়। কাঁচা গোশ সবসময় নরম থাকে, এমনি এখন চাবাই খাওয়া যাবে। যেই হিটে দেবেন সেই 3 ডবল শক্ত হয়, হিটে দিলে কিন্তু শক্ত হয়, কাঁচা অবস্থায় কিন্তু না হইলে, যদি কাঁচা অবস্থায় যদি হার্ড থাকতো, তাইলে এই যারা মাংসশী প্রাণী এরাই মাংস খাইতে পারত। একদম নরম থাকে, নখ দিয়ে চাপ দিলে এই গোশের ভিতরে নখ ঢুকে যাবে, এত নরম থাকে। আমরা রান্নায়ও কিন্তু অত নরম করতে পারবো না। আচ্ছা, হিটে দেওয়ার সাথে সাথে ও পাথরের মতো রূপ ধারণ, আস্তে আস্তে শক্ত হচ্ছে। তেলে ভাজি করে, তেলে একটু কড়া করে ভাজি করে নিতে হবে, পোড়ায় নিতে হবে, শুধু তেলে, আর কিছু না। হালকা একটু লবণ দিতে হবে, আর তেল
লবণ খুব বেশি মাত্রায় দিলে লবণটা টানে নিয়ে যাবে, ওকে। অল্প দিতে হবে, পরে দেবো লবণ। তারপর হচ্ছে ওই মশলা দিয়ে এই আপনার এই পেঁয়াজ মরিচটা দিয়ে পেঁয়াজ মরিচটা একটু সেদ্ধ করে দিবে। তারপরে এই মশলা দিয়ে ভুটা দিলে পেঁয়াজ মরিচ খালি সেদ্ধ হয়ে যাবে। রান্না তো তলে আর লাগবে না, রান্না তো সবাই শিখে যাচ্ছে তলে আর পুড়বে না ভাই। ভাই কালো ভুনা রান্নার রেসিপি তো কালো ভুনা তো সবাই কালো ভুনা জেনে গেল, কালো ভুনা হয়ে যাবে। ওকে। এখন এই যে আপনার আর্টিফিশিয়াল মশলা কালো ভুনার কালো করে বানানো যে মশলাটা, ওইটা দিয়ে খাবারটাকে একেবারে শেষ করে দেয়। আচ্ছা, সেই ন্যাচারাল টেস্ট আর পাওয়া যায় না। মায়ের হাতের কালো ভুনার কথা ভাবেন আর হচ্ছে কিন্তু আপনার দোকানে যেয়ে ভাবেন। আচ্ছা।